মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানাই চলতে চলতে জীবনই শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি উম্মে কুলসুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কি আপনারা আমার কথা শুনে ভাবছেন তো আমি কেন এই কথাগুলো বলতেছি? আসলে এই কথাগুলো বাস্তব কিছু কথা। কিছু মেয়েদের সংসারে কোনো দামই থাকে না। তারা সারাদিন সংসারে খাটাখাটনি করলেও তাদের কোনো মূল্যই দেওয়া হয় না। দিন শেষে তারাই খারাপ হয় শ্বশুরবাড়ির লোকের কাছে। নিজেদের ছেলের কোনো দোষই থাকে না তাদের সামনে। পরের মেয়ে সবসময় দোষ করে তাদের কাছে। এই জন্য কিছু কথা বলতেছিলাম। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসছে, কিন্তু এই কথাটা কেউ একবারও জানতে চায় না যে মেয়েটা বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে থাকে, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে সহ্য করে। মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়ে হয়ে জীবনটা কাটিয়ে দেওয়া ততটাই কঠিন। মেয়েরা চাইলেই তাদের নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিনও ঠিক মতো থাকতে পারে না, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে সারাটা জীবন কাটিয়ে দেয় তার শ্বশুর বাড়িতে। আপনি কি জানেন যে মেয়েরা খুব বড় অভিনেত্রী? কারণ তারা পাহাড় সমান মনে কষ্ট নিয়েও সবার সঙ্গে হাসি মুখে থাকতে পারে। সেটাই হলো মেয়ে। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না, কারণ মেয়েরা মুখ ফুটে কিছু বলতেও পারে না। মেয়েরা চাইলে একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী। চলার পথে হাজারো নিয়ম বাঁধা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক মতো চলো, এরকম হাজারো কিছু মেয়েদের জীবনে। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়িতে কে কি বলবে, এরকম হাজারো কথা। হাজারো নিয়মের মধ্যে থাকতে হয় মেয়েদের। বাপের বাড়ি থেকে যখন মেয়েরা পরের বাড়িতে আসে তখনও মেয়েরা কোনো স্বাধীনতা পায় না। সবসময় একটা নিয়মের মধ্যে বেঁধে থাকে, কোনো সম্মান পায় না। সবসময় অসম্মানটাই বেশিরভাগ পায়, বেশিরভাগ নারীরা। আমাদের এই সমাজে এখনো পর্যন্ত যৌতুকের দাবি করা হয়, যৌতুক নেওয়া দেওয়া হয়। এখনো পর্যন্ত যৌতুক না দিলে অত্যাচার করা হয় এখনো পর্যন্ত। অনেকে আবার এরকমও আছে যৌতুকের নামটা প্রকাশ করে না, তবে খোঁটা দেয়, কেন নিয়ে আসেনি, কেন নিয়ে আসলো না, হাজারটা কথা। শ্বশুর বাড়িতে মানিয়ে চলতে চলতে মেয়েদের জীবনটাই যেন শেষ হয়ে যায়। ভাই, একজন মেয়ে যখন আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে যায়, তখন তার চেনা শহর, নিজের সাজানো ঘরটা, স্নেহের ভাই বোন বাবা মা সবাইকে ত্যাগ করে আসে। তাই একটা মেয়েকে এত ছোট করবেন না, এত ছোট করে দেখবেন না। যাই হোক, আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।